আসসালামু আলাইকুম। জৈব রসায়নের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আগের ক্লাসে কার্বনিল মূলক কিভাবে শনাক্ত করে সেই বিক্রিয়া নিয়ে আলোচনা করেছি। আমরা জানি যে কার্বনিল মূলক শনাক্তকরণের জন্য একটা বিকারক ব্যবহার করা হয়, তার নাম 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন। এখন এই কার্বনিল মূলকের মধ্যে সেটা অ্যালডিহাইড না কিটোন, এটা শনাক্তকরণের জন্য আমরা আরও দুটো বিকারক ব্যবহার করব, যার একটা হলো ফেহেলিং দ্রবণ আর একটা হলো টলেন বিকারক। তো ফেহেলিং দ্রবণটা দেখতে নীল রঙের। তো ফেহেলিং দ্রবণ এবং টলেন বিকারক দুটোই দুর্বল জারক পদার্থ। আমরা জানি যে জারক পদার্থ কি করে, জারিত করে। যেহেতু তারা দুর্বল জারক পদার্থ, তাই তারা অ্যালডিহাইডকে খুব সহজে জারিত করতে পারে, কিন্তু কিটোনকে জারিত করতে গেলে শক্তিশালী জারক পদার্থ লাগবে। আমাদের টলেন বিকারক এবং ফেহেলিং দ্রবণ দুর্বল জারক পদার্থ হয়, তারা কিটোনের সঙ্গে কোনো বিক্রিয়া করতে পারে না। শুধুমাত্র আমাদের অ্যালডিহাইডের সাথে আমাদের ফেহেলিং দ্রবণ এবং টলেন বিকারক বিক্রিয়া করে। তো ফেহেলিং দ্রবণ অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে একটা লাল বর্ণের দ্রবণ তৈরি করে, যেটা দেখে আমরা বুঝতে পারি যে আমাদের এই টেস্ট টিউবে অ্যালডিহাইড বিদ্যমান। আর টলেন বিকারক অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে সিলভার দর্পণ তৈরি করে। একটা সিলভারের অদক্ষেপ টেস্ট টিউবের গায়ে জমা হয়, যেটাকে দেখতে দর্পণের মতো দেখায়, চেহারা দেখা যায়, সেজন্য বলা হয় যে সিলভার দর্পণ। কিন্তু এই দুটো বিকারক আমাদের এই কিটোনের সঙ্গে কোনো বিক্রিয়া প্রদর্শন করবে না, কারণ আমি বললাম যে এই দুটা একটা দুর্বল জারক পদার্থ। তো এই যে বিক্রিয়া করতেছে না, এটা দেখে আমরা অ্যালডিহাইড এবং কিটোনের শনাক্ত করতে পারবো। তাহলে আমরা বিক্রিয়াগুলো একটু দেখি। তো আমাদের যে ফেহেলিং দ্রবণ, তার সংকেত হলো সোডিয়াম হাইড্রক্সাইড প্লাস কিউপ্রাস হাইড্রক্সাইড একটা মিশ্রণ, যেটা দেখতে আমাদের নীল রঙের হবে। আর একটা হলো টলেন বিকারক। টলেন বিকারকের সংকেত হলো ডায়ামিন সিলভার হাইড্রক্সাইড। ডায়ামিন মানে দুইটা অ্যামোনিয়া থাকবে, সিলভার হাইড্রক্সাইড। এই দুটো বিকারক দুর্বল জারক পদার্থ হয়, তারা কিন্তু কিটোনের সঙ্গে কোনো বিক্রিয়া প্রদর্শন করবে না, কারণ কিটোনকে জারিত করতে গেলে একটা শক্তিশালী জারক পদার্থ লাগবে। শুধুমাত্র অ্যালডিহাইডের সাথে আমাদের এই টলেন বিকারক এবং ফেহেলিং দ্রবণ বিক্রিয়া করে। তো আমরা পরপর দুটো বিক্রিয়া দেখব, যে অ্যালডিহাইডের সঙ্গে আমাদের ফেহেলিং দ্রবণ কিরকম বিক্রিয়া করে, টলেন বিকারক কি ধরনের বিক্রিয়া প্রদর্শন করে। তো আমরা প্রথম ফেহেলিং দ্রবণের সঙ্গে আমরা যদি একটা অ্যালডিহাইডের বিক্রিয়া দেই, ধরলাম যে একটা অ্যালডিহাইড CH3 CHO ইথানল, এর সঙ্গে আমি ফেহেলিং দ্রবণের বিক্রিয়া দিলাম। এখানে এটা 2 মোল নেওয়া লাগবে। আমাদের এই যে বিকারকটা, এটাকে বলা হচ্ছে ফেহেলিং দ্রবণ। তো ফেহেলিং দ্রবণের সঙ্গে আমি যদি একটা অ্যালডিহাইডের বিক্রিয়া দেই, একটা লাল বর্ণের দ্রবণ তৈরি হবে, যেটা হলো কিউপ্রাস অক্সাইড Cu2O। এটা দেখতে লাল বর্ণের, এবং এটা যেহেতু একটা জারক পদার্থ, তাই আমাদের যে অ্যালডিহাইডটা এটা জারিত হবে। আমরা জানি যে অ্যালডিহাইড জারিত হয়ে কি তৈরি হয়। অ্যালডিহাইডকে জারিত করলে আমরা পাবো জৈব অ্যাসিড CH3COOH। এই জৈব অ্যাসিডটা এখানে যে ক্ষার বিদ্যমান, সেই ক্ষারের সঙ্গে আবার বিক্রিয়া করবে। তো অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়া দিলে আমরা কি পাই, লবণ এবং পানি। তাহলে এখানে লবণ তৈরি হবে। লবণটা আমাদের এই যে ক্ষারের লবণ, সোডিয়াম লবণ CH3COONA, লবণ তৈরি হবে আর পানি তৈরি হবে। তাহলে পানি এখানে হবে 3 অণু পানি তৈরি হবে, 3H2O। তো এটা আমাদের ফেহেলিং দ্রবণের সঙ্গে আমাদের যে অ্যালডিহাইড তার বিক্রিয়া। এখন আমরা টলেন বিকারকের সঙ্গে একটা অ্যালডিহাইডের বিক্রিয়া দিব। তাহলে অ্যালডিহাইড আমি উঠাই নিলাম, CH3CHO। টলেন বিকারক এখানে 2 মোল নিতে হবে। ডায়ামিন সিলভার হাইড্রক্সাইড। তো এই টলেন বিকারক এর সঙ্গে আমি যদি একটা অ্যালডিহাইডের বিক্রিয়া দেই, টেস্ট টিউবের গায়ে
সিলভারের অদক্ষেপ পড়বে সাথে সাথে, এই সিলভার অদক্ষেপ, এই সিলভার অদক্ষেপটা টেস্ট টিউবের গায়ে জমা হওয়ার পরে সেটাকে দর্পণের মতো দেখা যায়। এজন্য বলা হয় যে টলারেন্ট বিকারকের সঙ্গে আমাদের অ্যালডিহাইডের বিক্রিয়ায় একটা সিলভার দর্পণ তৈরি হয়। এরপর কি হবে, আবার আগের কথা, যেহেতু আমাদের এই টলারেন্ট বিকারক একটা দুর্বল জারক পদার্থ, তাই সে অ্যালডিহাইডকে জারিত করবে। আর অ্যালডিহাইডকে জারিত করলে কি তৈরি হয়, অ্যাসিড তৈরি হয়। এই অ্যাসিড আমাদের এখানে যে ক্ষার আছে অ্যামোনিয়া, তার সঙ্গে বিক্রিয়া করে আমাদের একটা লবণ তৈরি করবে। তাহলে CH3 COONH4 লবণ তৈরি করবে। আর কি তৈরি করবে, পানি হবে। অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় আমরা জানি লবণ এবং পানি তৈরি হয়। এবং একই সঙ্গে এখানে 3 মোল অ্যামোনিয়া তৈরি হবে। তাহলে আমরা এই যে সিলভার দর্পণ এবং লাল বর্ণের দ্রবণ দেখেই আমরা বুঝতে পারবো যে আমাদের এই টেস্ট টিউবে অ্যালডিহাইড বিদ্যমান। কিন্তু আমি যদি এখানে অ্যালডিহাইডের পরিবর্তে কিটোন দেই, তাহলে এখানে কোনো বিক্রিয়া হবে না। এখন আমরা দেখব যে ফেলিং দ্রবণ ব্যবহার করে কিভাবে মানুষের রক্তে গ্লুকোজের ঘনমাত্রা নির্ণয় করা হয়। তো আগেকার যুগের চিকিৎসা পদ্ধতি এখনকার মতো এত উন্নত ছিল না। তখন মানুষের রক্তের মধ্যে গ্লুকোজ শনাক্তকরণের জন্য এই ফেলিং দ্রবণটা ব্যবহার করা হতো। তো আমরা জানি যে গ্লুকোজের সংকেত হলো C6H12O6। তো আমরা যদি এই গ্লুকোজের একটু গাঢ়নিক সংকেতটা দেখি, তাহলে দেখতে পাবো যে গ্লুকোজের শেষের কার্বনে একটা মুক্ত অ্যালডিহাইড গ্রুপ বিদ্যমান, যার কারণে গ্লুকোজ একটা অ্যালডোজ সুগার। তো গ্লুকোজের গাঢ়নিক সংকেতটা হবে এরকম, CH2OH, কার্বন থাকবে 6টা, 1 2 3 4 5 6। শেষের কার্বনে একটা মুক্ত অ্যালডিহাইড গ্রুপ বিদ্যমান, 1 2 3 4 5 6, এবং সবগুলোতে হবে CHOH 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 CHOH। তো এই যে গ্লুকোজ আমি এখানে লিখলাম যে CH2OH, মাঝখানে 4টা থাকবে CHOH4, আর শেষে মুক্ত অ্যালডিহাইড গ্রুপ। এর সঙ্গে আমরা ফেলিং দ্রবণের বিক্রিয়া দিব, সোডিয়াম হাইড্রক্সাইড প্লাস কিউপ্রাস হাইড্রক্সাইড CuOH2। এই বিক্রিয়ায় কিউপ্রাস হাইড্রক্সাইড 2 মোল নিতে হবে। তো আমরা যদি এই বিক্রিয়াটা এখানে দিই, তাহলে এই গ্লুকোজের সঙ্গে আমাদের ফেলিং দ্রবণ বিক্রিয়া করে লাল বর্ণের একটা দ্রবণ তৈরি করবে, সেটা হলো কিউপ্রাস অক্সাইডের। এই লাল বর্ণের দ্রবণ দেখে আমরা গাঢ়ত্ব দেখেই আমরা বুঝতে পারবো যে একটা মানুষের রক্তে গ্লুকোজের ঘনমাত্রা কতটুকু। গাঢ়ত্ব যত বেশি হবে ঘনমাত্রা ঠিক ততটাই হবে। তো আগেকার যুগে ডাক্তাররা এই লাল বর্ণের দ্রবণের এই ঘনত্বটা দেখেই মানুষের রক্তে গ্লুকোজের পরিমাণটা আইডেন্টিফাই করতো। তো এখানে আরো কিছু তৈরি হবে, যেহেতু এটা একটা অ্যালডিহাইড আর এটা একটা জারক পদার্থ, তো অ্যালডিহাইডটা জারিত হবে। জারিত হয়ে কি হবে, যৌগ অ্যাসিড হবে। এবং যৌগ অ্যাসিডটা কি করবে, এখানে যে ক্ষার আছে সোডিয়াম হাইড্রক্সাইড, এর সঙ্গে বিক্রিয়া করবে। বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করবে। লবণটা হবে সোডিয়াম গ্লুকোনেট লবণ, CH2OH CHOH, 4টা COONA, এটা হলো সোডিয়াম গ্লুকোনেট লবণ, আর লবণ এবং পানি তৈরি করবে। তো এভাবে আগেকার যুগের ডাক্তাররা মানুষের রক্তের মধ্যে এই গ্লুকোজের ঘনমাত্রা নির্ণয় করে ডায়াবেটিসের চিকিৎসা করত।